যা শালার প্যান্টটা ছিঁড়ে গেল। রায় বাবু চলো, আর থাকা যাবে না, প্যান্ট ছিঁড়ে গেছে। চলো, আজকে এমনিতেও আমার দেরি হয়ে গেছে। চলো যাবেন নাকি? চলো চলো। পালবাবু, তাহলে তোমার মূত্রনালীর ঝঞ্ঝনিটা তো মনে হয় আর নাই। না, এখন তো কোনো সমস্যাই নাই। ঠিক টাইম মতন যদি আমি ব্যাঙ্গালোর না যেতাম তাহলে এতদিনে অবস্থা খারাপই ছিল, বুঝলেন রায়দা? কোচবিহারের ডাক্তারের অপেক্ষায় যদি আমি থাকতাম না, এতদিনে আর মূত্রনালী ফুলে ঢোল হয়ে যেত, ঢোল। দেখ, তোমার যে আরো কথা কিসের বলে ফুলি বলে ঢোল হয়, দেখো তো এই শালা জমাটিয়ে পারা লোক। আপনারা হাসতেছেন, যেটা বাস্তব সেটাই বললাম। এতদিন যে আমার কি কষ্ট দিন গেছে না, একমাত্র আমি জানি। না না পালবাবু, তোমরা কথাটা ঠিকই বলছেন। আসলে এই জায়গাগুলো কমলা জায়গা না, একটু অসুবিধা হওয়ার কথা। আরে কাঁচা লঙ্কাটা আন রে। আরে আনিস ধরছক ডন। আরে বর্মনদা, কি ব্যাপার সকাল সকাল কি অঙ্গনি গাছের ধরছেন? আরে এই যে এনা দই চুরে খাওয়া ধরছ। আর এইটা লোক খাবারও পায়, বাপরে বাপ। এই সাত সকালে এই লোকটা কেমন করে দই চুরেলা খাওয়া লাগছে? এই যে নাও তোমার কাঁচা লঙ্কা। আরে বৌদি, দাদাকে একটু কম খাওয়ান। এই বয়সে এইভাবে খাইলে এমন রোগে পড়বে, তারপরে কিন্তু ব্যাঙ্গালোর ছাড়া কোনো উপায় থাকবে না। আরে তোমার দাদা কইতে কইতে আমার মুখখানি হাঁপসে গেল। সারাদিন বাড়িতে থাকবে, এইটা ওইটা খাইতে থাকবে। কে তোমরা যখন সকালবেলা করে মাঠত যান, তখন তোমার দাদা ডেকে নিয়ে যাবার পান না? আরে দা, কালকে সকাল 6টার দিকে মাঠে আসিস। আরে আল্লাহ, আমার বয়স হয়েছে, খাওয়া দাওয়া লাগ না কমাও, কমাইয়া মাঠে দেখ না বেশি করে সময় দে, নাহলে কয়দিন পরে বিজনেস করবো, বিজনেস। ওগুলো ভয় মুই খাং না রে। এই জীবন আছে যতদিন, খায়া যাইম ততদিন। তোর এটা কয়া লাভ নাই, এটা খাইতে খাইতে মরি যাবে, তাও খাওয়া ছাড়বে না। চলো ওর থেকে। চলো গেলাম রে। হ্যাঁ যাও যাও, আর এত প্র্যাকটিস না করিয়া একটা খাওয়া দাওয়া তো মন দাও, বুঝলেন? খালি প্র্যাকটিস করলে হবে? আরে আমরা এই দুনিয়ার যাচ্ছি এই পেটটারে জন্যে, আর এমনি পেটটাকে কষ্ট দেয়। বেশি কথা কন না, ওমরা ঠিকই কইছে। এলা বয়স হওয়া লাগছে, খাওয়াটা এক না লিমিট মতো খাও। সবসময় খালি খাং খাং করেন না। বেশি এটা কথা কইস না, কালকের বাসিয়ে মশলা গরম কর যা। ধুর, এই লোকটা কোনো কিছু কয় লাভ নেই। শরীর কেমন আছে? ভালো তো? বাড়ির সবাই? ও আচ্ছা, ভালো থাকলে ভালো, হ্যাঁ না? আরে বর্মনদা, কোটে যাওয়া লাগছিস? এই বাজার যায় না, খাগড়া বাড়ি। ও রায় দি, বস, এক কাপ চা খাওয়া যা। চা খোয়াবো? হ্যাঁ বস। আরো চা খোয়াবো রে, বাড়ি থেকে খায়া দেয়া উঠিয়ে আসলুম। এই এক কাপ চা খাওয়া কোনো ব্যাপার নাকি তোর? আর সে তো কোনো ব্যাপার না, আমার দোকানের চা আমি 10 কাপও খায়া পেলাম, অন্য তো কোনো ব্যাপার না মোর। তাহলে যে দাদা, এক কাপ চা বেশি দেন। বিস্কুট খাবো নাকি রে? বিস্কুটও ফির খোয়ার চাইস? তা নে দুইখান নে। দেন তো দুটো বিস্কুট। হ্যাঁ দাও, নে। তুই এই চার কথা মোক কইস রে, এই এক ঢকে খাই পেলাম তোর এই চা আমি। বারো পাইবে তো গরম রে। আরে আস্তে খা। একটা ভাবিনি পাক নাই রে, এখানে এত গরম হবে। দে দুটো বিস্কুট দে দাদা। বাপরে, একে দমে একরে দুইখান বিস্কুট গিলি থুল। তাহলে বস রে, হ্যাঁ, হ্যাঁ। উঠলুম। হ্যাঁ ঠিক যাও। আছে। হ্যাঁ শালার, এটা খায়ও রে, দিয়া খান হয়েছে খিটখিটে পাড়ার, খায় কি? কটা কল? কাকা, দুইটা লাড্ডু দাও তো। আরে বর্মনদা, আরে পালদা, কি ব্যাপার এটা যে? ওই বাড়িতে একটু পুজো আছে তো, দুটো লাড্ডু নিতে আসছি। ও আচ্ছা আচ্ছা। আপনি কি নিবেন? না মুই ওই দুটো সন্দেশ খাই, ওই জন্য আসলুম। কি রে ভাই, একে তো আমি একটু আগে দেখলাম দই চিড়া খাওয়া, এখন আবার সন্দেশ? এই বয়সে কি হবে খায় এত কিছু?
এ মানুষ না রাক্ষস? আর দেও মোর সন্দেশ দুটো দেও। আপনার দেখছি এই বয়সেও হজম শক্তি ভালোই আছে। দে তোমরা আর মোর হজমের কি দেখলেন? মোর এলিয়ে কোনো ব্যাপারে না। তখন তো দেখলেন তোমার চোখের সামনে মানে এক বাটি দই ছুড়ে খেলো, খাওয়া দিয়ে ফির বাসিয়ে মশং দিয়ে একতাল ভাত খেয়েছ, এলা যাবার সঙ্গে বাজার এই যে সন্দেশ দেখলুম, খাবার মন গেল দুটো সন্দেশ খান, তারপরে বাজার যান। আপনি মারলেন আমাকে। আরে পালদা এটে মারার কি আছে? জীবন যতদিন আছে ডিক্কি ডাককে খায়া নাও, কি গ্যারান্টি আছে কয়দিন পরে তো খাবার পাবো না? ওই জন্যে আত্মা যতদিন চাই ভয় করি লাভ নাই, খায়া নাও। আপনি খান মশাই, আমার দ্বারাই সম্ভব না। দাও, লাড্ডুটা হয়েছে? দাও। ঠিক আছে পালদা, হ্যাঁ যাও তো বাজার শেষ, তো বাজার শেষ। হ্যাঁ, বাজার শেষ। আচ্ছা আসো, কয় টাকা হবে? ঠিক আছে। আসো। ভাই মন বলো কত রে? 50 টাকা শ। দে 150 গ্রাম দে তো। খা, এটা বর্মন দা না? আরে কি ব্যাপার বর্মন দা? ওহা তোমরা মেরকম খায় আরো 5 থেকে বরমন্দা করি দেখায়। এই যে বাজার আছি না, বাজার করি তাই যে ডিমের গাড়ি আর খিচুড়ি খাবার লাগছি। খাবেন নাকি বসো? আরে না না, মুই খাম না। সত্যি বর্মন দা, তোমরাও পান। এই 15 মিনিট আগতে দেখি আসলাম তোমরা দই চিড়ে খাওয়া হচ্ছে, ওই পেটটাতে ফির কেন করে তোমরা ডিমের গাড়ি আর হচ্ছে খিচুড়ি খাওয়া হচ্ছেন? তোমরা খাওয়ারও পান মাইরি। আরে কামাইয়ে করি খাওয়ার জন্যে, না ক্ষমতা কি? আরে সে তো মুই বুঝলুম, কিন্তু তোমরা জ্যাং করে উপরে উপরে খান। আরে কমসে কম নারী বুড়িগুলো তো খাবারটা হজম করার টাইমটা তো দিবেন। কাই জানে রে ভাই, মুই অত কিছু বোঝং না, মুই না খেয়াতে চুপ করে রবার পাং না, বুঝছিস? আচ্ছা খাও খাও, মুই ছুটকে নেন। আচ্ছা ঠিক আছে। আরে বর্মন দা, সকাল সকাল কোনে চললেন? আর কন্যা, তোমার দাদার কাল রাত থেকে সেই পেটের বিষ হতে সারা রাত ঘুমিরই পায় নাই, ওর জন্য ডাক্তারের ওটা নিয়ে যাওয়ার লাগছো। হয় নাকি? বেসার বেটা এখানে পেটের বিষয়তে কাহিল হয়ে গেছে, এখানে কোকড়া লাগছে, আর হবে না বা কিয়া? কালকে সকালে দেখলাম না বাড়ির দই চিড়া খাওয়া হচ্ছে, ফির 15 মিনিট পরে ইনের সাথে বাজারে যা দেখা হয়, ওটুকু যা দেখো খিচুড়ি আর ডিমের কারি পুরো হান্ড্রেড ধরছে। আরে কি কইস, মোর সাথেও তো বাজার যাওয়ার কথা দেখা হয়েছে। মুই আরো 1 কাপ চা খাওয়ালুম, ইনে আরো চায় আরো 2 কেন বিস্কুট খাইল। তাই নাকি? আমার সঙ্গে তো বাজারে দেখা হয়েছিল মিষ্টির দোকানে, ওখানে আবার 2টো সন্দেশ খাইলো। এইভাবে খাইলে পেট তো খারাপ হবেই। আরে না না, পেট খারাপ না তো ইনার, পেটের বিষ। পেট খারাপ হলে তো পায়খানা ঠাইখানা করলে হয়, পায়খানা তো একবারও করে নাই, কিন্তু পেটের ব্যথাতে সারা রাত খান ছটফটায়া ছিল। হ্যাঁ বৌদি, তোমরা এনে তাড়াতাড়ি নিয়ে যাও, মোর মনে হয় এনের পেটত পাথর ঠাথর হয়েছে। আরে না না রায় বাবু, ইনার পেটে পাথর ঠাথর কিছু হয় নাই। এই যে আজকে দাঁড়ায় এখানে একটা কথা বললাম, ইনার রোগ কোচবিহারের ডাক্তার ধরতে পারবে না, এনাকে ব্যাঙ্গালোর যাইতেই হবে। আরে তোমরা থামো তো, বৌদি যাও তো, তোমরা ধরে যাও ডাক্তারটা, যাও চলো চলো চলো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যাও যাও তাড়াতাড়ি নিয়ে যাও। আমার কথাটা শুনলেন না তো? দেখেন ব্যাঙ্গালোর যাইতে লাগে কি না লাগে। আরে না না, এটা সামান্য পাথর ঠাথর হয়েছে, ওইটারে ব্যথা মনে হয়। আরে ভাই, পাথরের ব্যথা হলে এত ছটফট করবে না তো রোগী, এটা অন্য কিছুর ব্যথা। আরে তোমরা এত ধৈর্য হারা হওয়া লাগছেন কে? উনি ডাক্তারটা দেখে আসুক, খবরওয়ালা ঠিকই পাওয়া যাবে পাথরের ব্যথা না কিসের ব্যথা। আমি শিওর ওনার লিভারে চর্বি জমছে, ব্যাঙ্গালোর ওনাকে যাইতেই লাগবে। তাছাড়াও এই মাল না বেশি ব্যাঙ্গালোর করে। আরে একবার ব্যাঙ্গালোর থেকে ডাক্তার দেখাচ্ছে না, তারপর থেকে মুকুট খালি ব্যাঙ্গালোর, খালি পাথরটা খালি ধরা পড়ুক, তারপর দেখ না ওই পাথর যদি 5 লিটার নাই ভরে দিছ। কত ভাই টোটো ভাড়া? এলা তোমার কি কম কন তো? দেওয়া তো লাগে 600-700 টাকা, দাও 500 টাকায় দাও। কিসের 500 টাকা রে? 500 টাকা টোটো ভাড়া? তা দেখতো তা, সেই সকালে তোমাকে নিয়ে বেরিয়ে যাও, এই ডাক্তার দেখানো, ডাক্তারের ওটা থেকে হসপিটাল থেকে ফটো করার থেকে ওই রিপোর্ট নেওয়া থেকে আবার ডাক্তারের ওটা যাওয়া, সারাটা দিন তোমার পিছনত গেল। মুই তো সারাদিন কামাই করো 700-800 টাকা, তাও তোমরা চেনা জানার জন্য 500 টাকা করলুম। দাও 500 টাকা দাও। আচ্ছা দে দে, গোটায় দিনটা গেছিও দে। নেন।
তা বর্মন দা পেটে ব্যথা কমলো? হ্যাঁ আপাতত তো কমছে। আচ্ছা তা কি ধরা বললো? ধরা বলতে কি, ধরা তো এরকম কিছু পড়িল না। ওগুলো একটা প্যাটাতে একটা কতুলে একটা কি লাগে দিল, আটা আটা লাগে দিয়ে না মেশিনে ঢুকে দিয়ে না রিপোর্ট টিপোর্ট ফটো করিল। ডাক্তার রিপোর্ট দেখি কয় বলে কোনো ধরা পড়ল না, কি বলে অল্প বলে তেল বলে জমছে বলে কোটে বলে অল্প তেল। এই যে যেটা ভাবছিলাম সেটাই হইলো, লিভারে চর্বি জমছে। শুনেন বর্মন দা, এখানে কিছু না করায় আপনি ব্যাঙ্গালোর চলে যান, নালে এখানে যে অপারেশন করানোর সময় এই কোমরের মধ্যে যে সুইটা দিবে, এই সুইয়ের ব্যথা আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। হ্যাঁ তোমরা ঠিকই কইছেন, এটাকার ডাক্তার রোগী ধরে না পায়। একবার কয় পেটত পাথর হইছে, একবার কয় তেল জমছে, একবার কয় চর্বি জমছে। আমরা এটা এনে চিকিৎসা করাবো না, ব্যাঙ্গালোরে নিয়ে যাবো। হ্যাঁ ব্যাঙ্গালোর যখন নিয়ে যাবেন দেরি করেন না, তাড়াতাড়ি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ এই সপ্তাহের মধ্যে নিয়ে যাবো। তা বর্মন দা আসি, হ্যাঁ ভালো থাকবেন। আজকে এখানে এত সকালে ডাকা দিছিস, দেখ তো আবার 5:30টায় বাজে নাই, তাতে আমরা মাঠে আসি হাজির। আজকে এখানে বেশি সকালে চলে এসলাম। এইটা ফির কায় আমার এখন মাঠে যাচ্ছে, চলো তো দেখি। আরে বর্মন দা, এত সকালে তোমরা মাঠত? আরে এত দেরি করে মাঠে আসলে হবে নাকি? কয়টা বাজে? 5:30। সূর্য ওঠার আগতে মাঠে আসা হবে। সকালের হাওয়া 1000 টাকার দেওয়া, সূর্য উঠে গেলে ওই হাওয়া পাবেন। আর কি এলে শু বেঁধে যাচ্ছেন, মাটির সঙ্গে টাচে থাকা হবে। সকালে যে ঘাসের উপর যে শীতটা আছে সেইটা শরীরত লাগা লাগবে, তারপরে তো শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। এলে খালি শু বিন্দি হাঁটি বেড়ালে কোনো লাভ আছে নাকি? এদিকে ডাক্তার তো কোনো কিছু জানে না। ব্যাঙ্গালোরের ডাক্তারের যেটা পরামর্শ সেইটা হচ্ছে ডেইলি 4 লিটার জল খাওয়া লাগে, বুঝছেন? কারণ আমার এইটা যে বয়স, এই বয়সে শরীর মেনটেন রাখার জন্য জলটা খুব জরুরি। 4 লিটার করে জল কিন্তু প্রত্যেকে কিন্তু খাবেন কিন্তু, হ্যাঁ বুঝলেন? এইরকম করে একটা জলের বোতল সবসময় নিয়ে বেড়াবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর করি 100 ml হোক বা 200 ml হোক জল খাইতে থাকবেন, ঠিক আছে? তাহলে করো প্র্যাকটিস, গেলুম। চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ মুই চলে যা, মুই সে 5টার সময় আসছি, 5:30 বাজে। 5:30টার সময় মাঠের নামিয়ে কোনো লাভ নেই, বুঝছেন? শরীরে কিচ্ছু লাভ হবে না। তাহলে দাঁড়ান 10টা মিনিট, আমরা এখন গাওটা গরম করি নাই, তারপর চাটা খাওয়া দেয় একবারে যাবো আল্লাহ বাড়ি। তাইলে আর প্র্যাকটিস করে কী লাভ? তোরা যে চিনি খান, চিনি খেলে তো এমনিই সব শেষ। আরে এগুলো বিষয় তো মোরও জানা ছিল না। ব্যাঙ্গালোর যা ডাক্তার একটা শুনলুম, আমার এরা যা বয়স, আমরা যত মিষ্টি জাতীয় জিনিস খামো তত তাড়াতাড়ি মরবো। শোনো, বয়স হয়ে গেছে, মুখ বাসি একটু খাওয়া দাওয়া করো। সব কিছু খাইলে হবে না, একটু ধ্যান রাখি খাওয়া দাওয়া করো, বুঝছেন? ঠিক আছে করো। কালকে যদি 5টার দিকে আসেন তাহলে মোট দেখা পাবেন, 5:30টার দিকে আসলে মোট দেখা পাবেন না। কারণ কি 5:30টার দিকে প্র্যাকটিস করে কোনো কিন্তু লাভ নাই। বাপরে বাপ, ইনে যে আরো ভাষণ দিয়ে গেল, যেই লোক নিজে এক মুহূর্ত না খায়া থাকিরবে না, উই আরো আমাকে কি কল যে খাওয়ার বলে লিমিট মতো খাওয়া খাবে। আরে না রে ভাই, ব্যাঙ্গালোরের ডাক্তারের সিস্টেম আলাদা, আমার দিকে ডাক্তারের মতো নাকি? আরে থামেন, যতটা বলতেছে না ততটা না। আমি কি ব্যাঙ্গালোরে কি ডাক্তার দেখাই নাই নাকি? উনি একটু বেশি বেশি ভাব নিতেছে। আরে এগুলো ছাড়ো তো, আমার প্র্যাকটিস শুরু করি। চলো। হরে তোমরা আর 2 দিনতে ব্যাঙ্গালোর যে ঘুরিয়ে আসলেন, আর 2 দিনে অপারেশন হয়ে গেল, ঢুকিও টনটনা। অপারেশন করে নেই তো। কে এর থেকে ডাক্তার যেন কইছে অপারেশন না করলে যেন ভালো হবে না? তুই এটাকে ডাক্তারের সাথে ব্যাঙ্গালোরের ডাক্তারের তুলনা করিস? ওটাকার সিস্টেমই আলাদা, তুই জানিস না। উনাক একটা বড় মেশিনের ভিতরে ঢুকিয়ে দিল, একবারে গোটাই দেখাখান চেক আপ। বাঁচি থাকতে যদি আরেকবার যাং, মুইও মোর গোটাই দেখা চেক আপ করে আসেন। তাও রে অপারেশনে ঢুকি এখন ওষুধ খেয়ে টনটনা হবে? ওটিকে এমন চিকিৎসা কলুম যে ওটাকে সিস্টেমই আলাদা। অবশ্য একে দেশের এখন সিস্টেম। আমার ওষুধটা দাও। হ্যাঁ কমলা আছে নদী। ওই এই এখানে আগতে আসলাম, ওই তোমার ব্যাঙ্গালোরের গল্প শুনে দিচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আছিস ভালো? হর খালি একটা ওষুধ রে? একটা নয়, 2টে ওষুধ বদি। এটা হল খালি পেটে 5:30 থেকে 6টার মধ্যে খাওয়া হবে, আর একটা আছে রাত্রিবেলা খাওয়ার পর 10টার মধ্যে খাওয়া হবে। এই 2টেই ওষুধ। ওটা চিকিৎসা সিস্টেম আলাদা তো, আমার থেকে না হয়। তুই কি কইস রে ভাই? তোর বলে এতলা অসুখ, এই বলে পেটের বিষ, এই বলে পেটের তেল ধরছে, এই পেটের বলে মাংস বাড়ছে, পাথর হয়েছে। তোর এতলা রোগের মাত্র 2 গুণে ওষুধ রে?
এই দুইটা ওষুধ খায় তুই ঠিক হয়ে যাবো। ওটে তুই এক পালার গান রে বদি, 2 কিলো ওষুধ হলে কি হবে? এমনি নিয়ম আছে, টাইম টু টাইম খাওয়া খাবে, আজে বাজে হেটা সেটা জিনিস খেলে হবে না, আর ডেলি 4 লিটার করে জল খাওয়াই খাবে। আর যতই নিয়ম হোক রে ভাই, তোর এতলা রোগের মাত্র 2টা ওষুধ, মুই তো শুনিয়েই অবাক হলুম। আর আমার থেকে ডাক্তার সামান্য যদি খালি হাগা হয় তাই এখন 400-500 টাকার কতলা ওষুধ লিখে দিয়ে থয়। এই বলে ওয়ারিজ, এই খাওয়ার আগে খাওয়ার পরে কত কিছু, ওই হিসেবে না আমার থেকে ডাক্তারের থেকে না ওই বেঙ্গলের ডাক্তারে ভাল। তোমাকে তো বলি আরেকটা কথা কঙেই নাই, ওইটা শুনলে তো আরো অবাক হবেন। মুই যে 2 মাসের ওষুধ লিখে নিয়ে আসছ, 2 মাসের ওষুধের দাম মাত্র 346 টাকা। হ্যাঁ, ওটা তুই কোন কথা কইস? আমার তুই সামান্য এখন জ্বর হলে তাই 100-150 টাকার ওষুধ দে না রে ভাই। এবার যদি মোর জ্বর জারি হয় এর থেকে ডাক্তারও আর দেখাই না, সোজা করে ব্যাঙ্গালোর চলে যাবে। খালি ট্রেন ভাড়া লাগবে তো লাগুক, তাও তো মোর গোটাই দিয়ে এখন চেক আপ তো হয়ে আসবে। তাহলে মুই জানলে ভাই, তুই বস, ভালো থাকিস। মুই তো ভালো থাকি, তোমরা ভালো থাকেন বুঝলেন, কারণ মুই যে জায়গায় ডাক্তার দেখে আসছ মোর তো সহজে আর কোনো রোগ ব্যাধি হবে না। তোমরা একটু নিজের ধ্যান রাখেন, খাওয়া দাওয়াটা ভালো করে করেন, আর জল ডেলি কিন্তু 4 লিটার করে খাবেন, হেরা সেটা খান না। তুই 4 লিটার জলের কথা কইস, মুই 1 পোয়া জলে খাওয়ার পার না, আর 4 লিটার জল তো দূরেই থাক। তাইলে হয়েছে, তোমার ব্যাঙ্গালোরের ডাক্তারও বাঁচতে পাবে না। তাও রে ভাই, মুই একবার ব্যাঙ্গালোর যাইমছি না সারি। অবশ্য যাওয়া উচিত সবারই একবার করি, বুঝছেন? নতিকার চিকিৎসাটা সেই তো, সেই সিস্টেম। নে রে আমার জল গরম কর। হ্যাঁ, যা যা যা, কর কর, বের কর। বলুন দা, হ্যাঁ। চা খাবো তো? না না না, পাগল নাকি মুই চা খাং? তুই খা না, মুই আসো, মুই চাটা খাম না, তুই খা। দাদা তাহলে একটা চা দে। আরে বর্মন দা 5 টাকার বড়া দে, আর একটা বেগুনি দিস। খাই মুই? না না না, মুই তেলে ভাজা জিনিস খাম না। তুই পাগল নাকি? আরে ব্যাঙ্গালোর ডাক্তার একটা কয়া দিছে তেলে ভাজা চলবেই না, এলা যে বয়স তেলে ভাজা খাইলে আয়ু কমে যাবে। পাগল নাকি তুই? আর দোকানের তেলে ভাজা জিনিস বাসি এটা 3 বাসি, মাথা খারাপ। তুই খা। মুই না। শোন, তুই দরকার পড়ে মন যদি চায় বাড়ির বেসন নিয়ে যায় একটা আটা দিয়ে বানিয়ে নিজে বাড়ি 2 পিস খাবো, তাও ঠিক আছে। দোকান থেকে এই বয়সে না। ব্যাঙ্গালোরের ডাক্তার মানা করেছে, খারাই মানা, তেলে ভাজা খাবা না বাঁচতে চাইলে। লিভারের তেল, পাগল হয়েছিস তুই? মুই তেলে ভাজা খাও। তুই খারে ভাই। ইনি যে খেয়া গেছিল ব্যাঙ্গালোর চিকিৎসা করির, ব্যাঙ্গালোর থেকে আসার পর থেকেই ইনের বলে সব কিছুতেই প্রবলেম। এটিও বলে খাওয়া যাবে না, ওইটিও বলে খাওয়া যাবে না, তাই ইনি কি খেয়া বাঁচবে ঘন্টাটা? ঠিক আছে, তাই তুই যখন কোনোই না খাবো তা থাক বসি। খা না, খা, কোনো সমস্যা নেই, খা। না ধর রে। হ্যাঁ দে। ইস রে, এই 20 গিলে ক্যাঙ্গারি খাবার দিচ্ছিস তুই? খা খা, ফটাফট খা, ফটাফট খা। এলা বলে এই বড় সবগুলো ইনারটা 20 হয়ে গেল। আরে বেশি নেই, 10টা দিন আগতে। আরে এত ভাজা পোড়া খাইস না রে, খাইস না। হুপ, এই বয়সে খাবো না, কোন বয়সে খাবো? আরে আত্মায় যতদিন চায় খায়া নে পাগলা। তেলে ভাজা জিনিসের কি স্বাদ জানিস? যত বাসিয়ে তেল তত মজা। আচ্ছা খা খা। কয় টাকা খালু ফির হুশ আছে তো? আজ এলে আর হলে 45 টাকা হবে, আর 5 টাকা খাম, 50 টাকা মিল করি আজকে ব্যাস। নে রে, হল তো চপড়া খাওয়া। হয়েছে হয়েছে, তো চল। রোজ পাখিটা দিয়ে এসো। হ্যাঁ, যা 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 যা, যা। তো বর্মন দা, বাড়িতে মনে হয় আজকে তো রান্না বান্না বন্ধ? কে রান্না বান্না ফির কে বন্ধ হয়? পাশের বাড়িতে বিয়া, খাওয়া দাওয়া তো ওইখানেই হবে। না না না, মুই তো বিয়ে বাড়ি যাইম না। এই যে বিয়ে বাড়ির যে রিচ খাওয়া দাওয়া, যে মশলা পাতি দিবে, তার মধ্যে রেড মিট, তার উপরে ফির মনে করো কাতল মাছ সাতল মাছ করবে, এগুলো তেল জাতীয় খাবার মতো একদম একদম খাওয়া যাবে না। কারণ ব্যাঙ্গালোর ডাক্তার মুখ একদম ডাইরেক্ট কয়েছে কোনো ধরনের মশলা বেশি দেওয়া খাবার খাওয়া যাবে না। কেন যে ইনাকে ব্যাঙ্গালোর যাইতে বলছিলাম, এখন আমার গল্প আমাকেই শোনায়। মনে হয় আমি ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার দেখাই নেই। কে হে, আজকেও তুই বাড়ির ভাড়া ধরছিস? কে বিয়ে বাড়ি যাবেন না? না, আমরা বিয়ে বাড়ি যাবো না তো। কে ফির বিয়ে বাড়ি যাবেন না? তোমার দেওরের তেল মশলা খাওয়া বারণ না। বাড়িতে আমরা সব সিদ্ধই খাই, আর মাঝে মধ্যে যদি মশলা খাই তাও ওই শিলপাটাত বাটা। ব্যাঙ্গালোর থেকে আসার পর থেকে গুঁড়া মশলা আমার বাড়িতে একদমই চলে না। হর অমন আরো তা তোমরা না বাইরে যে কোনো কিছুই না খার পাবেন না। হ্যাঁ, উনি তো খায় না, উনার সাথে সাথে মোরও বাইরের জিনিস খাওয়া এলা বন্ধ হয়ে গেছে। আর বাইরের ডাক্তারের নিয়ম তুই রানেক তাই মুই যাং। আজকে তো আমার বাড়ির হোটেল বন্ধ, সকাল বিয়ে বাড়ি যাবো, যাং তাই। ঠিক আছে।
কিরে বর্মনদা, এ বিয়ে বাড়ি যাবো জন্য এখানে এত আগুন রেডি হয়ে বসে আছিস? থইস মুই বিয়ে বাড়ি যাই না। কিসের বিয়ে বাড়ি যাবো না? তোর পাশের বাড়ির বিয়ে, তুই যাবো না? আরে বিয়ে বাড়ি যাই খাবারে পাইম না, যদি খাবারে না পাম বিয়ে বাড়ি যায় কি লাভ? তাই তুই কেমন গিফটার রে? তুই দেওয়ার ভয়ে তার মানে বিয়ে বাড়ি কেন যাবো না? আরে তোকে নিমন্ত্রণ করছে, তুই যাবো, দেখা করবো, চলে আসবো। তুই খাবো খাবো না খাবো নাই, মানছি গেলি খাওয়ার জন্য বিয়ে বাড়ি যায়? তাইলে বোধহয় যাওয়া লাগবে রে, নাইলে বোধহয় জিনিসটা খারাপ দেখা যায় না। হ্যাঁ, তা খারাপ দেখা যায় না? পাড়ার একটা বিয়ে আর তুই যাবো না, তা উমরা কি ভাববে যে তুই দেওয়ার ভয়ে বোধহয় যাস নাই? তাহলে যাওয়া খাবে রে। হ্যাঁ যাস। দাদা আসো ঘরত বসো, ঘর ঠর কিন্তু আমার আউজেল হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, আজকে বাড়িতে অনুষ্ঠান এমন না হবে। হ্যাঁ মনে কিছু নেন না, না না ঠিক বসো। আছে। আচ্ছা ইয়া শোনো, হ্যাঁ এই ধরো গিফটটা ধরো তোমরা। মোক কে দেন, মোনা ওটা বসিয়েছে, মোনাক দেও যে। না মুই আর প্যান্ডেলও জানি না বুঝলেন, ওটা এলা কায়নাতে কায় দেখবে, ফির টানাটানি করবে, তোমরা দেন কোন বলে মই দিছ তাই হবে না। ধরো ঠিক শোনো বৌদি, মুই কি কম, দাদা তো প্যান্ডেলত খাওয়া দাওয়া করবে না, তোমার বাড়ির যদি মিষ্টি মিষ্টি থাকে তাহলে দাদাকে একটা প্লেটও দাও। না না, দই মিষ্টি কে খাবে, দাদা প্যান্ডেলতে খাওয়া দাওয়া করবে। না না বৌমিয়া, মুই এটা কেনা খাওয়া দাওয়া করি পাইম না, কারণ ব্যাঙ্গালোরের ডাক্তার মনে ডাইরেক্ট না করে দিছে বেশি তেল মশলা খাওয়া যাবে না। আর তোমরা তো জানেন অনুষ্ঠানের রান্না বাড়ি, একটা তেল মশলা একটা চুপচুপ হয়ে হবে। হ্যাঁ মুই আসলুম, দেখা সাক্ষাৎ হইল, ব্যাস ওইটাই, মুই খাওয়া দাওয়া করি না। আরে দাদা আমার ঘরে অত তেল মশলা দিয়ে রান্ধেই নাই, তোমরা খাওয়ার পাবেন। না না বৌমিয়া, তা মুই খাবার পাইম না, কারণ কি পাটার মাংস টাংস আছে, ওইলে মোর একদম চলবে না। বৌদি তোমরা দাদা এখন দই মিষ্টি দাও, দাদা ব্যাঙ্গালোরের ডাক্তার দেখে না, ডাক্তার একদম না করে দিছে, চলবে না এগুলা। আচ্ছা ঠিক আছে দাদা, তোমরা যখন খাবেনই না তা তোমরা বসো, মুই দই মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ তুই আরো সেনাটা বেকার ভেজাল করলু রে, মোর বাড়ি সিদ্ধ ভাত রেডি আছে। হ্যাঁ, নিমন্ত্রণ বাড়ি যাচ্ছিস, না খেলে হয় নাকি? মিষ্টি টিষ্টি আরে অল্প করি। দাদা না এ মাছি মাছি মাছি, আরে এতলা দই মিষ্টি, মুই এতলা খাওয়ার পাইনি বৌমিয়া, তোমরা আগাম প্লেট নিয়ে এসো, যাও 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 যাও। দাদা অতগুলো নাই তো, দুইটা মিষ্টি আর কোনো দই আছে, খাওয়ার পাবেন খাও। মোর এমনি মিষ্টি টিষ্টি খাওয়া একদম বারণ বৌমিয়া, ডাক্তার শুনলে একটা সেই গাল ফেলবে। তোমরা যাও যাও যাও, আগাম প্লেট ধরে এসো, মেয়ে তুলে খাওয়ার না, যাও যাও। ডাক্তার কটুলে ডাক্তার দিছে, হেই এগুলো খাওয়া যায় মানে, এলে শুনলে ডাক্তার এখানে মারি ফেলে যাবে। হ্যাঁ দাদা তোমরা সবগুলোই দিয়ে দিলেন, তোমরা খাবেন কি? আরে বৌমিয়া, আমার দই মিষ্টি খাওয়াই চলে না, তাও মুই খাবার লাগছো, ডাক্তার যদি শোনে না দই মিষ্টি খাইছো, এখানে মুখ দিবি এখানে। আরে দাদা ওগুলো খাও, কিছু হবে না। ঠিক আছে। এই বর্মনদা, তুই তাহলে খা, মুই ওদি যান, যে ভিড় হইছে তাহলে পরে মুই জায়গায় পাইম না। আচ্ছা আচ্ছা যা। হ্যাঁ তুই খা, হ্যাঁ বসিস, হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ বাপ, পেটটা এগুলি মশলা যাচ্ছে গ্যাস কে, কে যে খাবার গেল ওঠে না, ওরে বাবারে, কে যে খালুম, কে যে খালুম, ওরে বাবা। আরে বরং না যে এত রাতে হাঁটাহাঁটি করছেন, আর আপনাকে বিয়ে বাড়িতে এক ঝলক দেখলাম, তারপর এত খোঁজাখুঁজি করলাম, আপনার দেখাই পেলাম না। বিয়ে বাড়ি থেকে কখন আসছেন? আরে ওই বিয়ে বাড়ির কথা আর কর না তো, ওই বিয়ে বাড়ি যাওয়ার পর থেকে 2 ঘন্টা হয়ে গেল। বাপরে বাপ, একটা কি বেশি যাচ্ছে, কি মশলে মশলে বেশি জানেন। তার মানে বিয়ে বাড়িতে ভালোই খাওয়া দাওয়া হয়েছে না? দের খাওয়া দাওয়া মুই কিছুই খাং নাই, লাস্টে মানে এত জোর করেন, খালি একটা মিষ্টির অল্প এখন আর 1 চামচ খেলে দই খেয়েছ, ওই খায়া দেয়া পেটটা যে মশলা শুরু করিল, বাপরে বাপ, কে যে খাবার গেলুম। ডাক্তার বারবার করে মানা করছে বাইরের জিনিস খাবেন না, বাইরের জিনিস খাবেন না। এই যে এরপরে মুই যেদিন শেখাবো যান ব্যাঙ্গালোর ডাক্তার দিনকে শুনবে যে মুই এরকম বাইরে খাওয়া দাওয়া করছো, সেই জন্য কি শাড়ি কি কবে মুই ওই চিন্তায় বাঁচিল লাগছো না। আর ইনি ব্যাঙ্গালোর করে মাথাটা শেষ করে দেয়। আর সহ্যই করি পারছো না পালবাবু, এলা কি করম কোন তো। আপনি কি করবেন, আমি কি হয়ে বলি? আপনি এক কাজ করুন, ব্যাঙ্গালোরের ডাক্তারকে ফোন করুন, আমি বাড়ি যাই, বৃষ্টি পড়তেছে। কিরে তুই এলাও রেডি হস নাই, এলাও করি আসিস? দেখো সকাল সকাল কিন্তু মোর মাথা গরম করেন না। তোমরা কি কালকে থেকে ব্যাঙ্গালোর লাগাইছেন? তোমরা যে ব্যাঙ্গালোর যাবেন, তোমার টিকিট হয়েছে কি? একনা পেটের বিষ উঠছে না উঠছে, ইনে ব্যাঙ্গালোর যাবে কে? এর থেকে ডাক্তার দেখে না যায়? আরে এর থেকে ডাক্তার মুখ শুটিয়ে করে না, এর থেকে ডাক্তার দিয়ে মোর চিকিৎসা হবে না। না হয়। আসলে কি জানেন, আগত জেলা তোমরা খাইছেন টিকা উবুত করে খাইছেন, এলা তোমরা খান না তো কোনোই খান না।
আগত তো তোমরা কোনো নিয়মই করেন নাই, আর এলা তোমার দুনিয়ার নিয়ম। এর জন্য তো জ্যানতানোতে পেটের বিষয়। নিয়ম করে চললে না, এটাকে ডাক্তারের ওষুধ খায় ঠিক থাকলেন হয়, ব্যাঙ্গালোর যাওয়ার দরকার পড়লে না হয়। তুই এলা মোর সাথে ব্যাঙ্গালোর যাবো কিরে সে কথা কত? মুই কোনো যাওয়ার পাইম না, তোমরা ব্যাঙ্গালোর যাবেন না ভেলুর যাবেন, যাও। ঠিক আছে গেলু না তো, যদি মরং না তোরে নামে চিঠি লেখি মরিন।